নমস্কার বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমরা শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি তেজ আর সুধা একে অপরের সাথে একটা সুন্দর মুহূর্ত কাটাচ্ছে। তেজ বলে, আজকে আমি আপনাকে কোথাও যেতে দেব না। কিন্তু সুধার পেছনের বিয়ের সমস্ত স্মৃতিগুলো মনে পড়ছে। সুধা ভয় পাচ্ছে, চোখে জল। তেজ সেটা বুঝতে পারে। তেজ সুধার চোখের জল মুছিয়ে দেয় আর সুধাকে সাহস দেয়। তেজ বলে, তেজ বসু মল্লিক থাকতে সুধাময়ীর চোখের জলের কোনো জায়গা নেই। এদিকে ঠাম্মি মেচকাকে বলছে, তুমি আজকে ফ্যাক্টরিতে যাবে আর যত পুরনো কর্মচারী আছে সবকে ছাঁটাই করবে আর কালকে নতুন কর্মচারী নিয়োগ করবে। আর সমুদ্রকে বলে দেবে আজকে রাতে যাতে ফ্যাক্টরিতে যায়। তখন সমুদ্রের জ্যাঠা মানে তেজের বাবা বলে, ও কিভাবে যাবে, ওর তো আজকে ফুল সজ্জে। বলে, ফুল সজ্জে? ঠাম্মি বলে, সুধার বোনের সাথে আজকে রাত্রি কেন, কোনো রাত্রে আমি কাটাতে দেব না। ঠাম্মি বলে, ওই সুধার বোন এই বাড়িতে ঢুকে পড়েছে ঠিকই, কিন্তু এই ফুলসজ্জে বা এই বাড়ির বউ হওয়া তার কোনোদিনই হবে না। ওপর থেকে তো ঝিনুক সেটা শুনতে পায়, বলে যে ফুলসজ্জে তো হবেই ঠাম্মি। ঝিনুক তার অধিকার দাবি সবটা সুদে আসলে বুঝে নেবে। আমিও দেখি তুমি আটকাও কিভাবে। এদিকে তো ছোটকা বাধা দিতে আসে। কি বলছো মা, এটা তুমি? আজকে ওদের জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন আর তুমি আজকে ওদেরকে আলাদা করতে চাইছো? আজকে যে তেজকে তুমি এই বাড়ি থেকে যেতে বলেছো সেই তেজের জন্য আজকে ব্যবসাটা ভালো হয়েছিল। তেজ যাওয়াতে ব্যবসাটা দেখো কি অবস্থা হয়েছে। তেজ তোমাকে কিন্তু অনেক সম্মান করে মা, অনেক সম্মান করে। আর এতটাই সম্মান করে যে তোমার মুখের একটা কথাতে ও এই বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। ও কিন্তু পারতো তোমার মুখে মুখে কথা বলে নিজের অধিকারটা দাবি করতে, ও পারতো। মেচকা বলে, বাবা তুই তো দেখছি ওর জন্য তো দরদ তোর একেবারে উতলে পড়ছে, নাকি ওর অধিকার চাইতে গিয়ে নিজের অধিকারটাকেও দাবি করে ফেলছিস, কোনটা? তখন বলে যে একটাও তো কোনো কাজকর্ম করে খাস না, বসে বসে খাস এই বাড়িতে, তো এই বাড়িতে থেকে তোর কি হবে? মায়ের উচিত ছিল যেদিন তোর সংসারটা ভেঙেছিল সেটাকেও তো ধরে রাখতে পারিসনি, তোর জন্য আমাদের নাম ডুবেছিল, সেই দিনই তোকে এই বাড়ি থেকে বের করে দেওয়া। ছোটকা তো অবাক হয় মেচকার কথা শুনে। ঠাম্মি বলে, একদম ঠিক বলেছে। ছোটকা বলে, ঠিক আছে, আমার জন্য যখন তোমাদের এতটাই অসুবিধে হচ্ছে আমি চলে যাবো এখান থেকে, আমি থাকবো না। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে দিয়ে যাই, এই যে তুমি ভুল কাজটা করছো না মা, এটা অনেক বড় ভুল কাজ করছো। এই ভুলের কিন্তু কোনো ক্ষমা নেই। আর যেদিন তুমি বুঝতে পারবে, আর যেদিন বলতে কি খুব তাড়াতাড়ি তুমি এটা বুঝতে পারবে যে তুমি ভুলটা কি করছো, আর যখন তুমি বুঝতে পারবে তখন তুমি চাইলেও সেটা সমাধান করতে পারবে না। বলে, এই বাড়িতে আমার আর কোনো অধিকার রইল না মা, আমি চলে যাচ্ছি। বলে ভেতরে চলে যায় জিনিসপত্র গোছাতে। তেজের বাবা তো বোঝাতে বোঝাতে পেছন পেছন যায়। সুধা এদিকে তেজকে বলছে, আপনি আমাকে বুঝিয়েছেন যে সব পুরুষ মানুষ সার্থক চ্যাটার্জি হয় না, তারা মেয়েদের সম্মান করতেও জানে। তেজ বলে যে আমিও তো আপনার সাথে অনেক অন্যায় করেছি। বলে, আপনি আমার সাথে যাই করেছেন আপনি আমাকে আগলে রেখেছেন সবসময়, আর আপনার মতো এরকম ভাবে কেউ আমাকে কোনোদিনও আগলে রাখেনি। তেজ বলে, ভালোবাসার উপর থেকে আমার বিশ্বাসটা উঠে গেছিল, আপনি আমার মনে সেই বিশ্বাসটা আবার ফিরিয়ে এনেছেন। সুধা বলে, আমি কিচ্ছু করিনি, সবটা আপনি নিজে করেছেন, আপনি সবার থেকে আলাদা, খুব ভালো মনের একটা মানুষ, খুব ভালো মানুষ একটা। আমি চাই যে প্রত্যেকটা মেয়ে যেন আপনার মতো স্বামী পায় মিস্টার বসু মল্লিক। তেজ বলে, বাকিদের কথা তো আমি জানি না, কিন্তু আগামী 7 জন্ম পর্যন্ত আপনি আমাকে পাশে পাবেন। আর এদিকে দেখা যাচ্ছে জানলা দিয়ে সবটাই দেখছে শুনছে সার্থক চ্যাটার্জি, মানে সুধার বাড়ি অবধি পৌঁছে গেছে সার্থক। আর এদিকে তো ঝিনুককে নিয়ে সবাই আনন্দ করছে, ডলি রেশমিরা ছোটরা আর কি। বলে, আজকে ফুলসজ্জে মনে আছে তো নিয়ম কানুন গুলো কি আছে? এরপর তো ডলি রেশমিরা ভীষণভাবে পেছনে লাগে ঝিনুকের। বলে, বৌদির পেছনে লাগা হচ্ছে, দাঁড়াও ঠাম্মিকে বলছি। বলে, ঠাম্মিকে বলবে, সামলাতে পারবে তো? ডলিরা বলে। এরপরে জোসনা দুধের গ্লাস নিয়ে আসে। বলে, এই তোরা এত পেকেছিস কেন রে, এত হাসাহাসি করছিস কেন তোরা, ছাড় ওকে ছাড়। দিয়ে ঝিনুককে বলে, এই নাও, এটা নিয়ে তুমি সমুদ্রের কাছে যাও। সমুদ্র তো কখন ঘরে চলে গেছে, তুমি এখনো যাওনি কেন? এরপরে ঝিনুক নিজের ঘরে যাচ্ছে। ঝিনুক যখন দুধটা নিয়ে যাচ্ছে, ঝিনুক বলে, গরম দুধ খাওয়া রাত্রে খুব ভালো, ভালো ঘুম হয়। তো সমুদ্র একা কেন খাবে, আমিও একটু খাই। বলে গ্লাস থেকে ডকডক করে অর্ধেকের বেশি দুধ খেয়ে ফেলে আর একটু রাখে সমুদ্রের জন্য। ওদিকে তরিতা হাতে জলের বালতি নিয়ে প্ল্যান করছে যে আজকে ফুলসজ্জের রাতে ঝিনুককে নাকি চিটপাটাং করে ফেলবে। আর এদিকে ঘরে তো সমুদ্র চিন্তা করছে, বিয়ে অবধি নাটক তো করে নিলাম, এবার ফুলসজ্জে আজকে, এবার কি করি? আজ থেকে আমাদেরকে এক ঘরেও থাকতে হবে, সবাই জানে আমরা বিয়ে করেছি, তাই তো আলাদা থাকার কোনো প্রশ্নও নেই। ওদিকে তো ঝিনুক বুঝতেও পারছে না যে আমি ওকে কতটা ভালোবাসি, এবার আমি কি করি? খুব চিন্তায় পড়ে গেছে কিন্তু সমুদ্র, বুঝতে পারছে না কি করবে। এবার পালা ঝিনুকের আসার, দেখা যাক ঝিনুক এসে এবার কি করে।
এই সিচুয়েশনকে কিভাবে হ্যান্ডেল করে। এরপরে ঝিনুক চলে আসে, বলে তুমি এখানে? বলে হ্যাঁ, আজকে তো আমাদের ফুলসজ্জা, আমাকে তো আসতেই হবে। তারপরে বিছানাতে বসে বাকি দুধটাও খেয়ে ফেলে। সমুদ্র বলে এটা তুমি কি করলে? এটা তো আমার জন্য ছিল। বলে হ্যাঁ, তাতে কি হয়েছে, আমার খেতে ইচ্ছে হয়েছে, আমি খেয়ে ফেলেছি। এদিকে ঝিনুক দরজার ছিটকিনি লাগাচ্ছে। সমুদ্র বলে এ কি করছো তুমি, ছিটকিনি লাগাচ্ছ কেন? বলে সমু, আজকে আমাদের ফুলসজ্জা, আমি ছিটকিনি লাগাবো না? আজকে তো আমাদের এমন ফুলসজ্জা হবে যে ঠাম্মি একদম মনে রাখবে। আর মনে মনে ঝিনুক বলে যে আজকে আমি তোমার ভালো করে ক্লাস দেব। জলের মধ্যে সার্ফ গুলে এনেছে তরিতা। এবার কি করে, ভাবছে হয়তো ঝিনুক এখনো ঘরে ঢোকেনি, তাই দরজার বাইরে দিয়ে পুরো সার্ফ জলটা ফেলে রেখে দেয়। আর বলে যে ফুলসজ্জার রাতে ঘরে না গিয়ে ঝিনুক হসপিটালের বিছানায় রাত কাটাবে বলে হাসতে থাকে। এরপর দেখা যাচ্ছে ঠাম্মি আসছে দাদু ভাই সমুদ্রর বলতে বলতে, মানে ঠাম্মি আসছে সমুদ্রের ঘরে আর কি। কারণ সে তো প্ল্যান করে রেখেছে তার ফুলসজ্জা হতে দেবে না, তাকে ফ্যাক্টরিতে পাঠাবে। এবার তরিতা তো এটা দেখে লুকিয়ে পড়ে, বলে ফুলসজ্জা দেখাচ্ছি, ফুলসজ্জা এমন ব্যবস্থা করব না যে ঘরেও যেতে পারবে না। যেই দরজা ধাক্কাতে যাবে অমনি বাবা গো মা গো করে পিছলে পড়ে। বলে বাবা গো গেল গো, আমার কোমরটা গেল গো। ঠাম্মি বলতে থাকে, সবাই চলে আসে ঠাম্মি চিৎকার শুনে, মেজো মা মেজকা সবাই। বলে কি হলো মা, মাথায় লেগেছে? মাথায়? বলে কোমরে হাত দিয়ে আছি, আর বলে কিনা মাথায় লেগেছে। চিরকুটও আসে, বলে এই যে দেখো না, মানে ঠাম্মি বলছে আর কি। মেজকা যখন জিজ্ঞাসা করে যে তুমি পড়লে কিভাবে, বলে যে সমুদ্রকে ডাকতে এসে পাটা এমন করে পিছলালো। মেজকা বলে এই শুকনো মাটিতে পা কি করে পিছল হলো? তখন চিরকুট বলে দাঁড়াও। চিরকুট একদম দূরবীন দিয়ে দেখছে। তখন ঠাম্মি মনে মনে বলছে যতটা না লেগেছে তার থেকে বেশি অ্যাক্টিং করতে হবে আমাকে। চিরকুট বলে এ তো শুকনো মাটি নয়, এখানে তো সাবান জল আছে। বলে কি, সাবান জল কোথা থেকে এলো? তরিতা মনে মনে বলে কার ক্ষতি করতে এলাম আর কার ক্ষতি হলো। তরিতার দিকে দূরবীনটা করে বলে চিরকুট, কেন জানি না আমি একটা রহস্যের গন্ধ পাচ্ছি। তরিতা বলে নাকটা বন্ধ করে রাখ, রহস্যের গন্ধ পাচ্ছে। কিন্তু ঠাম্মি জোরে জোরে ডাকছে সমুদ্রকে, আর ঝিনুক ইচ্ছে করে ভেতরে টেপ রেকর্ডার চালিয়ে রেখেছে যাতে জোরে জোরে গান বাজে আর বাইরে থেকে কেউ ডাকলেও ভেতরের লোক সাড়া না পায়। এদিকে ভেতরে তারা র্যাকেট খেলছে। বাইরে থেকে তরিতা বলছে কি বাজে মেয়ে, নিশ্চয়ই এগুলো ঝিনুকের কাজ। সমুদ্র বলে ঠাম্মি ডাকছে, কোমরে লেগেছে বলছে, আমি যাই গিয়ে একটু দেখি। ঝিনুক তো কিছুতেই বেরোতে দেবে না, বলে একদম তুমি ঘর থেকে বাইরে বেরোবে না। বাইরে এদিকে জ্যোৎস্না বলছে মা চলো ভেতরে, ঠাম্মি ভেতরে চলো, কারণ ওরা বড় হচ্ছে আজকে আর বেরোবে না। ঠাম্মি এবার বলে কি করে বেরোবে না আমিও দেখছি। জোরে জোরে দরজা নক করছে। সমুদ্র তো বলে এই ঠাম্মি ডাকছে এবার বেরোই, বলে একদম তুমি বেরোবে না, দিদি বলেছে বাইরে বেরোলে কিন্তু মাথা ফাটিয়ে দেবে। ঝিনুক যেই সমুদ্রকে জোর করে আটকাচ্ছে অমনি দুজন দুজনের উপর হুমড়ি খেয়ে পড়ে যায়। আর দুজন দুজনকে দেখতে থাকে। আর এদিকে সুধা তেজও দুজনের সাথে বেশ ভালোই সময় কাটাচ্ছে। এদিকে ঠাম্মিকে তো সবাই জোর করে নিচে নিয়ে চলে যায়। আর এদিকে সমুদ্র আর ঝিনুক একে অপরকে দেখে হাসতে থাকে। এদিকে ঠাম্মি চোখ বন্ধ করতেও ঝিনুক আর সমুদ্রকে রোম্যান্স করতে দেখছে স্বপ্নের মধ্যে। যেই স্বপ্ন ভাঙে অমনি না বলে চিৎকার করে ওঠে। সমুদ্র ঝিনুককে বলতে থাকে আচ্ছা আমরা যেটা করছি এটা কি ঠিক করছি? চলো না অন্তত দাদা বৌদিকে জানাই। বলে আমার দিদি সত্যের প্রতীক, ও যে শুধু ফন্টে আর কাতলাকেই দোষ করলে পেটাই তা নয়, আমাদেরকেও শাসন করে। ও আমার পিঠের ছাল চামড়া তুলে দেবে একেবারে। না না দেখো, কাউকেই জানানো যাবে না। আর আমরা যেটা করছি শুধুমাত্র দিদি আর জামাইবাবুকে কাছাকাছি আনার জন্য, আর ঠাম্মিকে ওনার ভুলটা বোঝানোর জন্য। সমুদ্র বলে কিন্তু ঠাম্মিকে এটা বুঝবেন? বলে অবশ্যই বুঝবে। দিদি এই বাড়ির জন্য কতটা যোগ্য ছিল সেটা উনি অবশ্যই বুঝবেন। যখন একজন অযোগ্য বউ এসে তাকে শাস্তি দেবে তখনই বুঝবেন যে দিদি কতটা যোগ্য ছিল। কি আমাদের মিশনটা ভুলে গেছো সমুদ্র? না না ভুলিনি, সমুদ্র বলে। বলে তোমাকে আমার মাথার দিব্যি থাকলো যে তুমি কাউকে কিচ্ছু বলবে না। দাদির ভুল আমাদের ভাঙাতেই হবে, আর দিদি আর জামাইবাবুকে একসাথে কাছাকাছি আনতেই হবে। সমুদ্র কথা দেয়। আর এদিকে দেখা যাচ্ছে মানে সুধা আর তেজ কিছু একটা আওয়াজ পায়। বলে কিসের আওয়াজ হলো না? তেজ বলে হ্যাঁ আমিও শুনলাম। এদিকে দেখা যাচ্ছে ফন্টে সার্থককে ধরে ফেলেছে চোর চোর বলে। বলে চোর চোর, আমার শ্বশুর বাড়িতে চোর ঢুকেছে। এরপর ফন্টে এসে সুধা তেজকে খবর দেয় যে একটা চোর বাইরে এসেছে, আমি ধরে ফেলেছিলাম, আমি দোয়েলের সাথে দেখা করতে এসেছিলাম আর কি, দেখি যে চোর, আমি ধরতে গেলাম, তাড়াতাড়ি তোমরা এসো। এরপরে ফন্টে বলে বাপরে কি বড়লোক চোর রে বাবা, গাড়িতে করে চলে গেল, আমি তো ধরতেই পারলাম না। তেজ অবাক হয়, বলে গাড়িতে করে চলে গেল? বলে হ্যাঁ। ফন্টে বলে এটা তো আমি একদম মানে তেজ বলে আর কি যে গাড়ির নাম্বারটা নোট করেছো? বলে এটা তো আমি একদম নোট করিনি। আচ্ছা এর পরের বার নোট করবো। জেঠিমা যাই রেগে, বলে এই ঘাটের মরা, তুই কি চাস যে আমার বাড়িতে আবার চোর পড়ুক? বলে না না আমি সেইভাবে বলতে চাইনি। সুধা বলে চোর এলো, গয়নাগাটি নিল না, কোনো শাড়ি গয়না কিছুই নিল না, তাহলে নিলটা কি? এদিকে সুধার ফোনে একটা ফোন আসে। সুধাকে পুলিশ খবর দেয় যে সার্থক চ্যাটার্জি তাদের কাছ থেকে পালিয়ে গেছে। আর এটা শুনেতে সুধা পুরো অবাক হয়ে যায় আর একদম ভয় পেয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা
এই ছিল আজকের পর্বের রিভিউ। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ কিন্তু সবাই ভালো থাকবে। আর যদি এই পর্ব তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। ধন্যবাদ।